নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি 4টে 4 দিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ 32তম শহীদ স্মরণ, 21শে জুলাই। আজ বেশি করে বাংলায় কথা বলুন, কোনো ভাষার উপরে আক্রমণ মানব না। আগামী নির্বাচনের ফল বেরোনো পর্যন্ত চলবে আন্দোলন। আগামী 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। ধর্মতলার শহীদ দিবসের সভামঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা নিয়ে তোপদাগার পাশাপাশি কেন্দ্রের বঞ্চনা নিয়েও আক্রমণ। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকার পরিবর্তন হবে না তো, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। 25-এর 21-এর 26-এর শেষ শহীদ দিবস, এবং সেই শহীদ দিবস থেকেই কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রশ্ন তুলে দিলেন। যেভাবে আমরা দেখেছি যে বারংবার ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি দাগানো হচ্ছে, এবং সেই নিয়েই কিন্তু সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিজে রাজপথে নেমেছিলেন এই ইস্যুকে সামনে রেখে। বাংলার অস্মিতা বজায় রাখতে হবে সেই ইস্যুকে সামনে রেখে। আজও 21-এর মঞ্চ থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বেশ কিছু নির্দেশিকাও দিয়েছেন তিনি। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है? हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। মনে থাকবে, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আর বিষয়ে আরো আলোচনা করব। এখন ধর্মতলা থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদার কাছে চলে যাব। দেবজ্যোতিদা, আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে 21-এর মঞ্চ থেকে সরব হয়েছেন, যে ভিন রাজ্যে যেভাবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং তার জন্য তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে 27শে জুলাই থেকে প্রত্যেক শনিবার এবং রবিবার আন্দোলনের পথে নামতে হবে। আর ঠিক কি কি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো? দেখো, 2025 সালের 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই বাংলা, বাঙালি এবং বাংলা ভাষার তাদের যে অস্মিতা, তা নিয়েই কিন্তু আগামী দিনে যে রাজনৈতিক লড়াই
সেই লড়াইয়ের কর্মসূচি কিন্তু তৃণমূল নেত্রী আজকে ঘোষণা করলেন। আগামী সপ্তাহ থেকে শনি এবং রবিবার একেবারে তাদের এই রাজনৈতিক ইস্যুটিকে তারা মানুষের সামনে নিয়ে যাবেন, কারণ তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভারতীয় জনতা পার্টি সরকার যেখানে চলছে, যে রাজ্যগুলোতে, সেখানে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে। তারা মূলত বাংলায় কথা বলেন বলে, কারণ তাদের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস সেই রাজনৈতিক ইস্যুটাকেই তারা হাতিয়ার করতে চাইছেন, কারণ তৃণমূল কংগ্রেস বাংলার অস্মিতার কথা বলছেন, বাংলার মানুষকে বাঁচানোর কথা বলছেন, বাঙালিকে বাঁচানোর কথা বলছেন, সেটিকেই রাজনৈতিক ইস্যু করছেন। এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু যথেষ্ট প্রতিক্রিয়া শুরু হয়েছে, কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে, যেখানে প্রায় 1100 পরিযায়ী শ্রমিক যাদের বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছিল, তাদের একে একে ফেরত এনেছেন। এবং আজকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বললেন, অন্য রাজ্যে যাবার দরকার নেই, বাংলায় কিন্তু যে শিল্প তৈরি হচ্ছে, বাংলাতে কিন্তু কর্মসংস্থান হবে, সেই কথাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং উত্তম ব্রজবাসীকে তিনি আজকে মঞ্চে হাজির করেছিলেন, যা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কারণ এই উত্তম ব্রজবাসীকে নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছিলেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি সহজ রাজনীতি হয়ে গেল, যে বাংলা ভাষা এবং বাংলার অস্মিতাকে নিয়ে লড়াই করার। কারণ ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক যে ট্র্যাপ, সেই ট্র্যাপটাকে তার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি। সেই জায়গাতেই গত কয়েকদিন ধরে যেভাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাঙালি খেদাওয়ের কর্মসূচি নিয়েছিলেন, তাকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন। গত দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় জনপ্রিয় ভাষা হচ্ছে বাংলা এবং আসামিয়া। সেই আসামিয়া ভাষাকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান করেছেন। তিনি যেমন বাংলা ভাষাকে সম্মান করেন, সমস্ত ভিনদেশি মানুষকেও সম্মান করেন। কারণ পূর্বাঞ্চলের সবচেয়ে বড় যে বাণিজ্যিক কেন্দ্র রয়েছে বড়বাজার চত্বর, সেখানের কথাও মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে বলেছিলেন, সেখানে ভিন রাজ্যের বাসিন্দারাই বেশি থাকেন, কিন্তু এখানে তাদের উপর কোনো আক্রমণ করা হয় না। রাজনৈতিকভাবে বাংলা সরকারকে হারাতে পারছে না, তাই ভারতীয় জনতা পার্টি বাংলা এবং বাঙালির ওপর যে আক্রমণ করছেন, তাতে বাংলার অস্মিতায় আঘাত লাগছে, তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু করছেন। সেটি কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বাঙালি সম্প্রদায়ের কাছে। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে তিনি রাজপথে হেঁটেছিলেন এবং সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তিনি নিয়ে রাস্তায় হেঁটেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলা বা বাঙালি সম্প্রদায়কে নিয়ে নয়, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে রাজপথে হেঁটেছিলেন। কারণ এই রাজপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। সেই রাজপথকেই মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছিলেন। গত কয়েকদিন আগে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তিনি মিছিল করেছিলেন। আজকে 21শে জুলাইয়ের যে শহীদ মঞ্চ, শহীদদের সম্মান জানানোর পাশাপাশি পেহেলগামে যারা আক্রমণ হয়েছে তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারকে নিয়ে এসে আজকে সম্মান জানিয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঝন্টু আলী শেখের পরিবারকেও যেমন নিয়ে এসছেন, তেমন বিজন অধিকারীর পরিবারকেও কিন্তু তিনি উপস্থিত করেছিলেন মঞ্চে। সেখানে বাংলার অস্মিতার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। বাংলার বিভিন্ন এখানে যে বহুত্ববাদের রাজনীতি চলে, তৃণমূল কংগ্রেস যে বহুত্ববাদের রাজনীতি করেন, সেটিকেই মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করতে চাইছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা সম্প্রদায়কে যেভাবে আক্রমণ করা হচ্ছে, মূলত মুসলিম সম্প্রদায়, এবং তারা যদি বাংলা বলে তাহলেই তাদের বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছে, সেটিকেই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু করছেন। এবং এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদের দলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের পরিষ্কার করে জানিয়েছেন যে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন যা আজকে থেকে শুরু হয়েছে, আগামীকাল তৃণমূল কংগ্রেসের সাংসদরা অংশগ্রহণ করবেন। সেকালে বাংলার পক্ষে সওয়াল করার কথা বলেছেন, বাংলায় তাদের বক্তব্য রাখার কথা বলেছেন। অর্থাৎ বাংলার অস্মিতাকে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনের হাতিয়ার করতে চাইছেন। অন্যদিকে আজকে যে পরিমাণ মানুষ আজকে মঞ্চের সামনে উপস্থিত হয়েছিলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত খুশির দিন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আজকের মঞ্চের সামনে যে উপস্থিতি রেখেছেন, তাতে তারা 2026-এ যে ভালো ফল করবেন সেই আশায় তারা করছেন। সেই দিক থেকে আজকের মঞ্চকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই হিসেবে যে পথ আজকে দেখালেন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শহীদ
কর্মসূচিকে তারা কটাক্ষ করেছেন, কারণ রাজনৈতিকভাবে তারা এঁটে উঠতে পারছেন না বলেই এই আক্রমণ করছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের কাছে কার্যত 26-এর লড়াই কিন্তু অত্যন্ত সহজ হলো, কারণ যেভাবে ভিন রাজ্যে বাঙালিদেরও আক্রমণ হচ্ছে, তাহলে বাঙালি সম্প্রদায়কে আগামী 26-এর নির্বাচনে এককাট্টা হবে। কারণ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের পাশে যেভাবে রয়েছেন, সেই ভোট যদি তাদের পাশে আসে 30-32%, তারপরে যদি বাঙালিরা তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু আগামী 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মসনদে বসা খুব সহজ হতে পারে। সেই জায়গাতেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের শহীদ মঞ্চকে একেবারে বাংলা এবং বাংলার অস্মিতার জন্যই ব্যবহার করলেন, বাংলা সংস্কৃতির জন্য ব্যবহার করলেন, বাংলা ভাষার জন্য আজকে ব্যবহার করলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে বলেছেন যে তারা বাংলা দখলের স্বপ্ন দেখছেন। বাংলায় তো পরিবর্তন 2011 সালে হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের পরিবর্তন হবে। অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার যেভাবে খুঁড়িয়ে চলছেন, দুজন তার রাজনৈতিক সঙ্গীকে নিয়ে তারা যে কোনো দিন পাল্টে খেতে পারে, সে কথা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি দূষিয়ে দেওয়া হচ্ছে, সেই নিয়ে কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও সরব হলেন এবং স্পষ্টত জানিয়ে দিলেন যে 27শে জুলাই থেকে কিন্তু ভাষা আন্দোলন শুরু হতে চলেছে। অনেক ধন্যবাদ দেবজ্যোতি, তার সঙ্গে ছিলেন ধর্মতলা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বেশি করে বাংলা বলুন, কোনো ভাষার অপমান করবেন না।